লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম ভাই। ভাই প্লিজ একটু দাঁড়ান ভাই। জি আমি খুলনা থেকে আসছি। আমি ওই যে গরু কেনা বেচা করে আলগার দালাল আছে না, জি। আমি একটু ওকে খোঁজ করতেছি। ওর ফোনও পাওয়া যাচ্ছে না। ওর বাড়িটা কোন দিকে তা যাবো? আপনি গরু কিনবেন তো দালাল ধরতেছেন কেন? না না, ও লোক আমার গরু অনেক পরিচিত তো। আর গরুটা ছবি টবি দিছিল মাঝে ফোনে। এখন যদি আমি অন্য কোনো জায়গায় যাই তো সেটা সমস্যা হতে পারে, কথাবার্তা আসবে যে কাজ। আল্লাহ শোনেন আমার কথা, গরু কিনতে গেলে তো দালাল লাগে না। গরু তো আমারও আছে, এই গাছ কাটি যাবো বলে এই জানে দই সরি নিয়ে বেরোইছি। আপনার আছে গরু তাহলে? হ্যাঁ আমার গরু আছে তো, আমরা তো দালাল লাগবে কেন গরু কিনতে গেলে? ঠিক আছে, আপাতত দেখি। তারপরে ওনাকেও দরকার, আমার হলো কম দামে আমার গরুটা কিনে দেয়, প্রত্যেক বছর কিনে দেয়। হ্যাঁ, যে কারণে আমি ওনাকে একটু খোঁজ করছি। আল্লাহ তা আপনি ওই দালাল ধরবেন কেন? দালাল দালাল ধরলে তো আপনার টাকা বেশি যাবে। আমাকে একটু কমা দামে গরু কিনে দেয়, আমি জানি। না না, আপনি আমারও শুধু ওনার বাড়িটা একটু চেনা দেন, আমার ওনার পরিচিত। আমি ওনার কাছে গরু কিনি বা কিনবো। হ্যাঁ আল্লাহ বলেন। দালাল তো লাগে না গরু কিনতে গেলে এখন। না না, উনি কমা দামেই গরু কিনে দেন উনি আমাকে। হ্যাঁ, উনি হচ্ছেন 1 নম্বর দালাল। ওনার বাড়িটা আমাকে একটু দয়া করে চিনাই দেন দিন। তার মানে আপনি বলছেন দালাল ছাড়া আপনি গরু কিনবেন না না? না 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 না, শোনেন আমার কথা শোনেন, দালাল দিয়ে গরু কিনলে আপনার 2 টাকা বেশি যাবে। আপনি আমার গরু দেখেন, আমার কাছ থেকে গরু বা আমার না হোক যে কোনো খেতির কাছ থেকে গরু কিনবেন, আমার 2 টাকা কম হলে হবে। যাবেন, আমি একটু আগে থেকে নিয়ে আসবো। দেখবো অসুবিধা কি আছে? দালাল ছাড়া গরু কেনেন দিন দেয়, দালাল দিয়ে গরু কিনতে নেই। হবে না, হবে না। যাবেন তো। ওনার বাড়িটা কোন দিকে কোথায় দিন আমার একটু। তো ওনার বাড়ি আছে ওই আপনার এই সুজন শাহ বাজারের থেকে ওই ডানি ঢুকে ওই একদম ওই নদীর ধারে। আচ্ছা ঠিক আছে, আপনি ধরে শুনতেছেন না তো, চলেন সে দালালের বাড়ি আপনার আমি চিনাই দিচ্ছি। চলেন আমার চলেন। আচ্ছা আচ্ছা চলেন। কি একটা কি আল্লাহ, দালাল দিয়ে গরু কিনতে আপনার গরু ডাকবো, বস্তালি তেল বস্তা বাড়ি যাবেন ওই যে আজকে তো দালালের বাড়ি। এই পাশের এই বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি আর তাহলে আমি তো ব্যস্ত আছি বললেন। আর যে দালালের বাড়ি হয়, আমি বাড়ি একটা জিনিস রেখে আসছি, সেটা নিয়ে আসি। আপনি একটু বাড়ি পর্যন্ত না যাবেন না? আমি একটু ব্যস্ত আছি। আমি ঠিক আছে, হ্যাঁ আপনাকে অশেষ হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দেখা গেল না। হ্যাঁ ঠিক আছে। আজকে তোমার কি বাড়ি আসো? আজকাল আমি ঢাকাতে যাচ্ছি তোমার কাছে। ওয়ালাইকুম আসসালাম। আমার ডাকতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, চিনতে পারি তো। চিনতে তো আপনি দালাল দালাল বলি একটা মান সম্মান আছে না, দালাল দালাল বলা যায়? না, আমরা তো এইভাবেই চিনি। আমরা সেভাবে তো বোঝো তো আমরা না না কিরকম ঠিক লোক। আছে, তাহলে সমস্যা নেই। আমি তো গরু তো দেখে রাখছি বুঝলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমার গরু আচ্ছা আসেন, আমরা এই পাশে একটু কথা বলি, অনেক কথা আছে তো। আচ্ছা লোকটা কিন্তু অসম্ভব ভদ্র মানুষ। আচ্ছা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরু একদম তেল দিলে কুরবানির জন্য আপনার পারফেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার তো তাই আমার। দাম কিন্তু সেই মানে দাম চেয়েছে কিন্তু। না, এবার অতিরিক্ত একটা কিছু করতে গেলে তো আবার হয় না। হ্যাঁ, এটা তো বোঝো তো। গরু কিন্তু একদম একের গরু। গরু একের হোক, হ্যাঁ, গরু তো একের আমি হতেই হবে, দালাল, কিন্তু তাই বলে অতিরিক্ত দামের কিন্তু। আমি নাম করা দালাল, ভালো করে বোঝেন। তারপরেও বোঝেন তো, সমাজে চলতে গেলে একটা প্রেস্টিজ থাকে কিন্তু। আচ্ছা ঠিক আছে, কথা বলি। হ্যালো আব্বু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তো তুমি টাকা নিবা, আমাকে বাড়ি থেকে বললে না। আমি যখন বাড়ি থেকে বেরোলাম তোমার সামনে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো তুমি ওই এক কাজ করো, ওই অফিসে যাও, যেয়ে ওই অফিসে যেয়ে তুমি ওই বাচ্চুকে বলো, বাচ্চু সাহেবকে বলো, তা নাহলে আমাকে ফোন ধরে দিবা যে ওই চেকে সই করে আছে, তুমি ওখান থেকে 15 লক্ষ টাকা একটা চেক নিয়ে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, আমি রাখি এখন। বিশাল দাম, হ্যাঁ বিশাল মালদার পার্টি মনে ঠিক আছে। যদি এক ফোনে 15 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে তো গরু হ্যাঁ রাখি। নিয়ে যাবে। হ্যাঁ, ভালো দাম থাকো। ভালোই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এবার গরু দেখতে হ্যাঁ, চলে গরু যাই। ওখানে যেতে হবে। আচ্ছা আমিও একটু ব্যস্ত আছি বুঝলি। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাঁড়াও, আবার আবার ফোন দিচ্ছি। ও আবার কে ফোন দিলে দেখেন, হ্যাঁ তাকে ফোন দিচ্ছে কিনা দেখেন। হ্যাঁ, কি খবর? হ্যাঁ, তো জীবন তো যখন কথা বলছিল তখন তুমি কোথায় ছিলে? আমি তো বাইরে আছি গরু নিয়ে জন্য। আরে মুশকিল, তুমি এখন ঢাকায় যাবা। ওই মনে হচ্ছে একটা ভদ্র ছেলে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, পাঁচশো টাকা দিয়ে বলো যে 15 লক্ষ টাকার ওই একটা চেক দিতে। আর আমাকে ফোনটা ধরাই দিয়ে নে। হ্যাঁ ঠিক আছে, দিয়ে থাকি, আমি ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকো। ঠিক আছে। কাকি এরা নেকলেস কিনতে যাচ্ছে ঈদ সময়। হ্যাঁ হ্যাঁ, মানে আমার জ্বালায় মেরে দিল একদম।
বিশাল ব্যাপার। এক ফোনে আপনার তো এখানে চলে গেল 25-30 লক্ষ টাকা। ওরকম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে গরু ইনশাল্লাহ একদম হয়ে তাহলে চলেন আমরা এবার যাই করবেন। আল্লাহ আপনার অনেক দেশে বড় কুরবানি নিয়াত করার জন্য। ঠিক আছে, আর কত দূর? একটুখানি বাড়ি চলে যাবে, একটু প্রসাব করে নি, তাহলে একটু প্রসাব করে আসতে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ ফখরুল, হ্যাঁ সে টাকার সে ব্যাপারই, কিন্তু হ্যাঁ আমি নিশ্চয় লিয়ে আছি সাথে। গরুর দাম 70,000 যাই হোক দিদি, গরুর দাম চাই দিবা 1.5-2 লাখ টাকা। হ্যাঁ তাহলে যাই, তাহলে সামনে ঈদ না, একটা ভালো ব্যবসা হবে কি করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর তাই ভালো জন্য ফোন করলাম। আচ্ছা ঠিক আছে। এত সময় লাগে? উনি বলতে যে এত সময় লাগবে কেন? এত সময় লাগছিস কেন প্রসাব করতে? কি ব্যাপার? অন্য কোনো? আমি তো এই সমস্ত ঝামেলা তো হ্যাঁ হয়ে বুঝি না। গেছে কাকা। হ্যাঁ তো চলো, তাড়াতাড়ি চলো, চলো। আমার তো আবার ফিরে যেতে কোনো হবে। সমস্যা না, গরু যা সাথে আছে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। গরু আপনার পছন্দ হবে, বুঝলেন? সেই গরু আমি এই গরু একবার উঠাচ্ছি, একবার গরু উঠাচ্ছি, বুঝলেন? এবং তো আমার 13টা গরু অলরেডি উঠে গেছে, আর আপনার যদি রাখছি দুটো দেখাবো, একটা পছন্দ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সমস্যা নেই। এখানে সাবধানে, এই যে গরু তুমি দেখিছো? হ্যাঁ গরু দেখি, গরু তো আমার সব দেখা। হ্যাঁ, হ্যাঁ। কোন গলি কত নম্বর গরু রয়েছে বুঝতে পেরেছেন? আমি বলে দিতে পারি সব, এই কটা গরু আছে। আচ্ছা, এখানে গরু কয়টা আছে? এখানে গরু 3টে আছে। আবার আসলে একটা গরু দেখাবো, বুঝতে হ্যাঁ। পেরেছেন? আচ্ছা, দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই ভাগ তো আমি ওই ভাগ তো দেখতে পারবো, বুঝলেন? না আমি একটু গরুর কাছে নিয়ে যাবো, তুমি বলো না অসুবিধা কি? আচ্ছা, আসুন, দেখেন, সব। এটা একটু বাচ্চা গরু, হ্যাঁ? এই যে গরু, আপনার গরু দেবে এটা। হ্যাঁ দেখেন এই গরুটা। হ্যাঁ, গরু অসুবিধা তো তুমি তাহলে মালিককে ডাকো, এবারটা গরু রকম টাকা মালিকই টাকা লাগবে না, আমি যে গলি যাবো সব গরু আমার, আমি মালিক, বুঝতে পেরেছেন? এটা শেষ করে আর কোনো ঝামেলা না করলে কোনো ঝামেলা করতে হবে না। টাকা দিয়ে গরু কিনে আমি কোনো ঝামেলা করবো না। না তা পারবেন কেন, গরু পছন্দ হয়েছে কিনা দেখেন। গরু পছন্দ আর তাহলে আমি মালিককে ডাক দিয়ে এবার। হ্যাঁ এবারে ডাকো এবার। আচ্ছা আমি ডাক দিয়ে চলে আসবেন। ও ফখরুল ভাই, ওই যে পাবলিক কথা বলছিলাম না, চলে এসেছে। আচ্ছা দাঁড়ান, আমি ডাক নিয়ে আসি ফখরুল ভাই। আচ্ছা ফখরুল ভাই, ভালো হলে গরু শেষ দেখলো হওয়ার যে আজহার ভাই কই? আমাদের দেখলো আজহার ভাই, আজহার ভাই। ও হ্যাঁ আজহারে কই? আছে, আপনাদের খুঁজে গেছে আবার। ও আচ্ছা। এই গরুর মালিক আপনি? হ্যাঁ এই তো দেখেছেন, সেই ও। বাড়ি চলে এসেছেন। আমি সেই জায়গায় কলাম আপনার। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ, গরু তো এইটা জি জি জি। আর গরু ইনশাল্লাহ আমার পছন্দ হয়েছে। হ্যাঁ তাহলে আলগা সাহেব গেল, আলগা দালাল ওরা একটু টাকা দরকার যে আমার একটু করে ওর হয়তো আপনারা আবার খুঁজে গেছে। ও আচ্ছা আচ্ছা। আসবে না, ও আসবে না, ও আসবে না, আপনি আসেন। দেখেছেন গরু, দেখেছেন? গরু আলগা তো এখনো আসে না তো। হ্যাঁ হ্যাঁ, ও আপনার এমনি পরিচয় আছে না? হ্যাঁ পরিচয় আছে, ও লোক তো কিনা বেচা করে। ডাকেন তাহলে, ডাকেন একটু। চলে আসি, আমি একটু আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু ওই বাথরুমে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে সেই ব্যাপারে কথা বলছিলাম, জি জি। ব্যাপারে কিন্তু চলে এসেছে, বুঝলেন? হ্যাঁ এখন গরু টরু সব আমি দেখাইছি, হ্যাঁ। এখন আপনি দাম বলতে পারেন। ও গরু আর কত দেবেন? ওই 1.5 লাখ টাকা দিলি দিদি মানে। না 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 না, এত টাকা আমি দিয়ে গরু কেন? এই গরু আর 1.5 লাখ টাকা আদৌ হতে পারে না। 1.5 লাখ টাকা আদৌ হতে পারে না। বেশি হয়ে যাচ্ছে। মেলা বেশি হয়ে যাচ্ছে। এই গরু যদি 1.5 লাখ টাকা দিয়ে না নেন, হ্যাঁ আপনি আর গরু কুরবানি দিতে পারবেন না। ওটা বললে হবে না, তাহলে আমার আরো, গরু তো সুন্দর গরু। আচ্ছা যাক, আমার আরো দুটো গরু দেখান, সেই 1.5 লাখ টাকা দিয়ে আর এই ভাই যে গরু, ফখরুল ভাই, হ্যাঁ গরু দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোনো ভিট খাওয়ানো না, না শুধু নাড়া ফল হ্যাঁ। আর লাগানো কিছু ঘাস। এই, এর গোশ খালি আপনার শরীর টকবক টকবক তুই ঠেলিও, সেটা আমার হলো, মনে হয় তাহলে গরু আমি নিয়ে আর- আমি আমি দুটো তিনটে দেখে তারপরে একটা ডিসিশন নেবো। আরো একটা দেখবেন। হ্যাঁ আর ওটা দেখবো আমি। আপনি বলতে চাচ্ছেন মেলা টাকা বসে যাচ্ছে, তাই? মেলা টাকা বুঝে যাচ্ছে আমার, আমি অত টাকা কি দিয়ে কাস্টমার গরু- নিয়ে আসেন ভাই, দাম। আচ্ছা সমস্যা নেই, তবে না ওইভাবে কথা বললে তো হবে না, আমি তো 5টা দেখে তারপরে একটা কিনবো। কি কথা বলতেছে, দেখা যাচ্ছে ছেলে দিতে দিলে 15 লাখ টাকা, নেকলেস কিনতে দিতে দিলে একটা গরু কুরবানির জন্য 1.5 লাখ টাকা বসাতে পারছিস না, ওটার পরিস্থিতি তো খুব সেরকম। আচ্ছা সমস্যা নেই, তাহলে আপনার আরো ওই ওইদিকে কুরবান স্যার বাড়ি একটা গরু রয়েছে, হুম। সালেমানের বাড়ি একটা গরু রয়েছে, চলেন আমি গরু দেখাবো না, আপনার গরু যেটা পছন্দ হয় সেটা আপনি নেবেন। আচ্ছা তো ওনারা আপনি শোনেন, আমরা ওখান থেকে না আসা পর্যন্ত এ গরু আর অন্য কারো দেখানোর দরকার নেই আপাতত। আমি আগে আচ্ছা সমস্যা নেই, ভালো চেনে এখন ধরে নিয়ে যাচ্ছে গরু, গরুটা আপনার দেখাবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই খোকা, তোমার আব্বা বাড়ি আছে? না আব্বু গাছ কাটতে গেলে এই গরু আসতে যায় কমলি গাছ। এদিকে এসো, শোনো এদিকে এসো। আব্বু বাড়ি নেই? না গাছ কাটতে এই যে গরু, এটা দেখেন পছন্দ হয় কিনা। একটু ছোট, গরু- একটু ছোট সাইজের হবে, আপনার কোনো তো 1.5 লাখ টাকা বেশি যাচ্ছে। কুরাস নাকি দেশি এটা? এ কুরাসে, কুরাস গরু এটা। কুরাস। হুম। আচ্ছা বাবা, এটা এটা কত বলে লিখেছে বাবা? 80,000 কম আসছে।
80,000 টাকা কম হবে না, এটা দেখেন আপনার যদি মনে খাটতে পারে। গরু আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি 80,000 টাকা দিয়ে গরু নেবো না। আপনার সমস্যা কি? মানে আগে একটা গরু দেওয়া 1.5 লাখ টাকা না, দিয়ে না, এবারে না, 5,500 বাড়ি আসলাম, এখন আপনি বলতেছেন যে 80,000 টাকা গরু নেবো না। গরু কোন দিক থেকে কম আছে? আপনার জন্য এই গরু মনে খাটতো। আরে না, ওইভাবে কথা বললে হবে না। হ্যাঁ, তাহলে এত টাকা, শালা নেকলেস কিনতে নিলে 15 লাখ, ছেলের নিলে 10 লাখ, আবার এই গরুর জন্য আবার। আব্বা কোথায়? মাঠে গেছে গাছ কাটতে। তাহলে আজ এসে কার সাথে কথা বলতে হবে, কি কথা বলতে হবে? বাবা কিছু বলি গেছে না 80,000 কম বেশি। 80,000 টাকায় গরুটা কম বিক্রি করবে না, লোক খুব ভালো লোক। আর আপনার জন্য আমার মনে হয় এই গরুটা আপনার জন্য খাটবে না। খাটলে তো হবে না, আমি তো একটা সমস্যায় পড়ে যাচ্ছি। এত টাকা কুরবানিতে বসাই দেবো না, আমার আর একটু ছোট দিকে দেখে দেওয়া যাবে, বলতে হবে। কিছু বলতেছেন? হ্যাঁ, বলছিলাম মানে এই এদিকে আসুন, শোনা। যে আমি গরু পছন্দ হয়েছে, কিন্তু তুমি যে দাম বলছো এই দামে আমার পছন্দ হচ্ছে না। আরে ছেলে মানুষ এদিকে এটা বলবে, কথা বললেন আপনি, আমার খুব অসহ্য লেগে যাচ্ছে, বুঝতেছেন? এইভাবে হয় না। আমার সকাল ধরে আমার 3-4টি গরু দেখা নেই গেল। দেখাতে তো হবে। ওরাও পছন্দ, এটাও পছন্দ। আপনি আসলে কি কুরবানি করার ইচ্ছা আছে আপনার? কুরবানি করার ইচ্ছা নেই, আসে না। আপনি ঢাকা থেকে এসেছেন গরু কেনার জন্য, আপনি কিন্তু আমি এত টাকা দিয়ে গরু কিনতে পারতেছি না আপাতত। কুরবানির জন্য টাকা পাঠাতে পারবেন না? না, আমি অত টাকা পাঠাতে তাহলে পারবো একটা না। ছাগল ভেড়া ঠেড়া দেখবো। তা দেখতে হবে গরুর জন্য। আচ্ছা ঠিক আছে, তারপর দিয়ে আমি একটু 800 দিয়ে কি লোকে বলে ফেললাম। এখানে 10 লাখ, এখানে 15 লাখ, মানে দেখলে শোনা গেলে সব দিয়েছে। আর কি আমার সাথে আর গরু কুরবানিতে টাকা পয়সা না, আমার তো এটা কোন ডাউট নেই মনে হচ্ছে। আচ্ছা দেখাই শেষ পর্যন্ত কি হয়। আরে নিজেরা লাগবে, এই যে দেখেন। দেখেন এইটা দেখেন, এই পছন্দ হয় কিনা দেখেন, একদম কুরবানির জন্য খুব পারফেক্ট হবে। গরুর জন্য ভালো হবে। হ্যাঁ ভালো। মানে ঢাকায় থাকে, আবার এর দাম হচ্ছে কত? আমি একটু বুঝি নিই, এই গরু কেনার জন্য আসছিল, গরুতে দামের জন্য সেট হয়েছে। এখন আপনার এই ছাগলটার মূল্য কত? 13.5। খুব সুন্দর। 13,500 টাকা হিসাবে হয় না। কতটুকু ওজন হবে? আপনার ছাগল? না, তো 15 কেজি কেজি না, 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 15 কেজি হবে না, 7-8 কেজি গোছ হবে। মাত্র? হ্যাঁ। না না, তোর বেশি হবে। ধাড়ি ছাগল তো। আরে ধাড়ি তো ছাগল হোক। না, এ তো খাসি ফেল। আপনি ভালো কি দেখেন, এটা তো খাসি ফেল তো। আচ্ছা, খুব দারুণ, আমার পছন্দ হয়েছে। তাই এটা নিশ্চয়তা দেওয়া যাবে। তাহলে কম হবে কত? কম হবে কত? ভালো করে ঠিক করো। কম হবে না। এই যে ছাগল, কমের বলি, এটা তো 20,000 টাকা ছাগল কিনছে। না, 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 হবে না, না এ তো। না, না, না। এলে হাটে তুমি এক কাজ করো, হাটে চলো, আমার একটা ভেড়া কিনে দাও। আমি তো কথা বলবো, আসলে কি আপনি কুরবানি করবেন? করবো। এই যে টাকা পয়সা করবো দিয়ে না করলে আমি ঢাকা থেকে কিনে রূপ দেখাতে যাচ্ছি। এক কাজ করেন, আমি একটা পরামর্শ দিচ্ছি আপনাকে, বুঝলেন? আপনি গরু পারবেন না, ছাগলও পারবেন না, আপনি এটা বাজারেতে পোল্ট্রি মুরগি কিনে ওই কুরবানি দেন। এভাবে কথা বলছি না। না, ওটা আপনার জন্য- এভাবে কথা বলছি না না, ওটা আপনি চলো, ভেড়া। না না, সুন্দর কথা বলেছি, এরপরে পারবেন না। আর আমি ছাগল কোনো জায়গায় দেখাতে পারবো না। আপনি এটা বাজারে পোল্ট্রি কিনেন, পোল্ট্রি কিনে আল্লাহর নামে ওটা করবেন। ওভাবে কথা বলতে নেই। চলো, চলো, চলো। না না, তাহলে না, আপনি আপনার জন্য ওটাই বেটার হবে। আপনি ওখানে 15 লাখ, এখানে 7 লাখ টাকা দিয়ে দেখবেন কিছু পাইতেছেন, আর কুরবানিতে আমি টাকা ভাড়া পেতেছেন না। আচ্ছা আপনার মুরগি দিয়ে কুরবানি করা সব থেকে বেটার হবে, বুঝলেন? ওভাবে কথা বলতে নেই, একটা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। হ্যাঁ, কি চিন্তা করবেন আপনি, আর আপনার বোঝাই গেছে আপনার অনেক টাকা পয়সা দিলাম এদিকে সেদিকে, আর এখন ভালো এই কত টাকা ব্যয় করেন না। গরুর পরিবর্তে ছাগল করে, ছাগল পরিবর্তে নাই মুরগি, নাই এবছর নাই মুরগি দিয়ে চালাই একটা বড় থেকে একটা মুরগি কিনি, তাছাড়া আর কোনো পথ নেই আমার আর এবার। না, ভালো লাগছে না কোনো। কি সিদ্ধান্ত করলেন? তো চলো, ওই তুমি যেটা বলেছো ওইটাই করি। তাহলে একটা পোল্ট্রি মুরগি দিয়ে এবার কুরবানি দেবেন। এই টাকা পয়সা মরার পরে ওই বলবেন কাকিরা ছেলেদের ওই কফিন করে দিয়ে যাবে। ওভাবে কথা বলে না। না, তাহলে মুরগি দিয়ে কি আমার একটা